হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অলবিডি টেক, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা জানবো যে আপনি নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন। বিশেষ করে আজকে আমি সেপ্টেম্বরের 3 তারিখে বলছি। আপনি নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন, এখন থেকে আপনাকে যেটা করতে হবে, পাসপোর্ট আবেদন করার সময় আপনাকে ডেলিভারি অপশনস এবং অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো ডেলিভারি অপশনস এবং অ্যাপয়েন্টমেন্টের সুবিধা অসুবিধা আমি আজকে আলোচনা করব। তো এখানে যখন আমরা আবেদন করছি, আমরা রেগুলার বা এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করছি। করার পরে ধরেন আপনি চাইলেই যে কোনো দিন আপনি এনরোল করতে পারবেন না, আপনার ফাইলটি এনরোল করতে পারবেন না। যে কোনো দিন গেলেই আপনি পাসপোর্টের কাজ করতে পারবেন না। যেহেতু অ্যাপয়েন্টমেন্ট অপশনটি চালু হয়েছে, আপনাকে অবশ্যই আবেদন করার সময় আপনার নির্ধারিত ডেটে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো তাইলে এগুলার সুবিধা কি? হ্যাঁ, সুবিধা হয়েছে। এক সময় আমরা দেখতাম যে একটা পাসপোর্ট অফিসের ক্যাপাসিটি ছিল 1000 বা 1500 ব্যক্তির কাজ সম্পন্ন করা বা 1500 ফাইল জমা নেওয়া। কিন্তু অনেক সময় 3000 মানুষও উপস্থিত হয়ে যায়। সেক্ষেত্রে আপনার অনেক সময় লাগে, আপনি অনেক প্রেসারে পড়ে যান, সার্ভার তখন অকার্যকর হয়ে যায়, আপনার একদিনের কাজ 3 দিন লাগে। একটা হিজিবিজি অবস্থা থাকে। মানে এটা ছিল অসুবিধা। এখন তাহলে সুবিধাটা কি হইলো? সুবিধাটা হচ্ছে আপনি নির্ধারিত ডেটে যখন আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আপনি এই নির্ধারিত ডেটেই যাইতে হবে। ওই ডেটে গেলে আপনি খুব সহসায় করে ফেলতে পারবেন। কারণ যখন আপনি ধরেন 8 তারিখ সিলেক্ট করবেন, 8 তারিখ সিলেক্ট করার পরে আপনি কয়টায় ওই যে ভিসা যেভাবে আমরা ফেস করি কোনো দেশে যাওয়ার জন্য, আমরা যখন ভিসার জন্য কখন আমার অ্যাপয়েন্টমেন্ট, সেই টাইমটা আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন। ধরেন আপনি 11টা 24 এখানে দেওয়া আছে, 11টা 24 আপনি পারতেছেন না, তাহলে আপনি 2টা 54 সিলেক্ট করলেন, আপনি 2টা 54 যেতে পারবেন। আবার আপনি চাইলেন যে না, আমি 3 তারিখে যাব, তো এখানে দেখতে পাচ্ছেন 3 তারিখ সিলেক্ট করছেন, কিন্তু এখানে বলছেন নো সিটস অ্যাভেলেবল। আপনি চাইলেই 3 তারিখ দিতে পারছেন না, কারণ 3 তারিখে যত লোককে এনরোল করাবে এটা অলরেডি বুকড হয়ে গিয়েছে। তো সো আপনি আজকে আর পারতেছেন না। তো এক সময় আমরা কি করতাম, আজকে জমা দিব, আজকে আবেদন করে আজকে জমা দিতে পারতাম। এখন কিন্তু সেটা পারছি না। এখন অবশ্যই আপনার আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, আগে থেকে আবেদন করতে হবে। তো যারা এখন আজকে থেকে যারা নতুন পাসপোর্ট করবেন, তারা অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। সাপোজ আপনি 9 তারিখে যেতে চাচ্ছেন, 9 তারিখে আপনি কখন থেকে অ্যাপয়েন্টমেন্ট নেবেন? তো আপনি এখানে যে কোনো একটা টাইম সিলেক্ট করবেন, ধরেন 9টা সিলেক্ট করলেন। 9টা সিলেক্ট করার পরে আপনি যেটা করবেন, সেভ এন্ড কন্টিনিউ অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অ্যাজ ইউজুয়াল আপনার অ্যাপ্লিকেশন যেভাবে আছে এভাবে তো আছেই। আমি যে গতকাল আবেদন করেছি, আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে এই যে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এখানে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল 2 সেপ্টেম্বর কত 10টা 54, এবং এখানে দেখেন অ্যাপয়েন্টমেন্ট আইডিও এখানে কিন্তু দিয়ে দিয়েছে। সো খুবই ইজি হইলো। আপনার অ্যাপয়েন্টমেন্ট থাকলে নির্ধারিত লোকের বাহিরে কিন্তু সে চাইলেও পাসপোর্ট জমা দিতে পারবে না, এবং আপনার এখানে নির্ধারিত টাইম আছে, ওই টাইমেই আপনি জমা দিতে পারবেন। তাহলে অ্যাপয়েন্টমেন্টের এই সুবিধা অসুবিধাগুলো আপনার মাথায় রেখেই নতুন পাসপোর্ট আবেদন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। পাসপোর্ট রিলেটেড, এনআরডি রিলেটেড, ভিসা প্রসেসিং রিলেটেড, ম্যানপাওয়ার রিলেটেড বা অন্যান্য ট্যাগ রিলেটেড ইম্পর্টেন্ট ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।